কিয়ামতের দিন দুজকে যখন কাফেররা তাকে জিজ্ঞাসা করবে, অনলাইনে তো দেখলাম তুই মুসলমান, সব জায়গায় তো ইসলাম লিখতি, ধর্মের জায়গায় ইসলাম, তোকে ইসলাম কি লাভ দিল? তুই তো আমাদের সাথেই একই ডিপার্টমেন্টে একই জায়গায় আমরা বসবাস করতেছি, ইসলাম লেখায় কি লাভ হলো? ওই দিন আল্লাহর রহমত চষে উঠবে। আল্লাহ তাকে যখন দুজক থেকে বাহির করবে, তো কাফেররা যে চিৎকারটা দিবে, ওই চিৎকারটা আজকে কোরআনে লেখা আছে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই দিন ওরা চিৎকার দিবে, হায় আফসোস আমরা যদি অনলাইন মুসলিম হইতাম, কাগজে মুসলমান হইতাম, তাহলে আজকে দুজক থেকে বাহির হওয়ার সুযোগ হতো। মুসলমানের ঘরে তো আল্লাহ আপনাকে জন্ম দিচ্ছে সব ইচ্ছায়। এর চেয়ে বড় নেয়ামত দেখবেন? এর চেয়ে বড় নেয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি জানেন না আপনি কারণ না। আমার শিক্ষিত সমাজ চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমার যুবকরা চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমার সমাজের নারী পুরুষ চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যার উম্মত হওয়ার কারণে আপনার মাথায় একটা মুকুট আছে, কুনতুম খায়রা উম্মাহ। এটা একটা মুকুট, এটা একটা তাজ, এটা কোরআনের শব্দ না। শব্দটা আসলে মুকুটটাকে আল্লাহ শব্দে রূপান্তরিত করতে, কুনতুম খায়রা উম্মাহ। তোদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না যুবকরা। অনেক যুবক এখানে আছে, নামও বলতে পারবে না, সঠিক উচ্চারণও করতে পারবে না। আমার সমাজে বহু শিক্ষিত লোক আছে, মোহাম্মদ বলতে পারে না, সঠিক উচ্চারণ করতে পারে না। আরবির উচ্চারণ আরবিতে করতে হয়, আরবির উচ্চারণ বাংলায় করলে হয় না। আরবির উচ্চারণ আরবি মাখরাজে করতে হয়, নাইলে অর্থের পরিবর্তন হয়ে যায়। বাংলায়ও লেখা আছে, বাংলায়ও কি শুধু আকার যদি না থাকে তো গালি হয়, আকার থাকলে গালি হয়, আর আকার যদি বাদ দিয়া দেন তাহলে খেলানের ফুটবল হয়। খেলার কি হয়? কি হয়? ফুটবল হয়। আর আকার দিয়া দিলে গালি হয়, গালি। বাংলাতে ওরকম আকার একারের পার্থক্য আছে, আরবিতে উচ্চারণ পার্থক্য আছে। আমার সমাজে বেশিরভাগ লোক নবী চিনেও না, নবীর নাম উচ্চারণও করতে জানে না, কলেমাই উচ্চারণ করতে জানে না, শুদ্ধ উচ্চারণ না। কলেমা জানেন, আমি জানি, কিন্তু উচ্চারণ সঠিক না। সঠিক উচ্চারণ করলে লাভ হবে, নাইলে লাভ হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, কেন এই দুরবস্থা, কেন আজকে আমরা ইসলাম থেকে দূরে, কেন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না, কেন আমরা প্রয়োজনীয়তা বুঝি না? দুনিয়া আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, যেমন খুশি তেমন সাজা যায়। আমার কথা ভালো মতে বোঝেন, যদিও একটু কর্কশ মনে হইতেছে। দুনিয়া ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন সাজা যায়। ইচ্ছা স্বাধীনতা না দিলে সাজা যেত না। ছোটবেলায় স্কুলে যখন পড়ছি, তো খেলায় একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজা। দুনিয়া যেমন খুশি তেমন সাজা যায়, শুধু ইচ্ছা স্বাধীনতার কারণে। নাইলে আল্লাহ তো আল্লাহ, 24 ঘন্টা ভোগ করবেন আপনি আল্লাহটা। 24 ঘন্টা কাঠটা ভোগ করি বলেন? যদি বিল নিত তাহলে মাসের শেষে কয় টাকা বিল দিতে হতো? কোনদিন বাইবা দেখছেন? কোনদিন যুবক চিন্তা করে দেখছে? জানেন, একটার বিল বলতেছি, একটার বিল যদি অক্সিজেনের বিল নিত তাহলে মাসে 4,95,000 টাকা পার হেড দিতে হতো। যদি পানির দামে নিতেন, পানির দামে লিটার 30 টাকা, ডেলি 550 লিটার অক্সিজেন নেও যুবক, রঙে আসো, 16,500 টাকা ডেলি বিল দিতে হতো।
550 লিটার কিন্তু 30 দিয়া দেখো কত হয়। তোমাদের হাতে মোবাইল আছে, ক্যালকুলেটরও আছে, দেখো, চোখ দিয়ে দেখো, নিজের চোখ দিয়ে দেখো, আমার কথা শুনো না। 550 কে 30 দিয়ে গুণ দিয়ে দেখো কত হয়। আরে দিয়া দেখো না, 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। একটা দেখাইলাম, 100টা দেখানো যায়, 100টা এই শরীরের ভিতরে। কোরআন শুধু শুধু বলে নাই অফি আনফুসিকুম। তুই সারা দুনিয়া নিয়ে গবেষণা করিস। কোরআন বুঝাইতে চাইতেছে, ও মানুষ, ও মুসলমান, ও বন্ধুর উম্মত, তুই সারা দুনিয়া নিয়ে গবেষণা করিস, তুই সারা দেশ নিয়ে গবেষণা করিস। তুই তোকে নিয়ে গবেষণা কর আগে, তোর ভিতরে আমি সেট কি করছি, চালাই কি করে এটাকে, আগে তোকে নিয়ে গবেষণা কর। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর পিছনে আমি কতটুকু ব্যয় করি ডেলি। বাজেট, আমাদের সরকার আমাদের পিছনে কয় টাকা খরচ করে? বাজেট তো হয় লম্বা, কয় টাকা খরচ করে? যদি খরচই করতো, সর্বযুগে বাংলাদেশ বনার পরের থেকে, বাংলাদেশের অস্তিত্ব লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাহিরে পাচার হতো না, যদি আমাদের পিছনে বাজেট ব্যয় হতো। কয় টাকা বাজেট আমাদের পিছনে ব্যয় করে? আল্লাহ ডেলি কয় টাকা বাজেট ব্যয় করে? কারটা ব্যবহার করি সারা? একটু ভাবে, একটু ভাবে। এক নেয়ামতের হিসাব দিয়ে পার হওয়া যাবে না। এক নেয়ামত 50,000 বৎসর দিল, আপনি মিলাইতে পারবেন না। কোরআন 50,000 বৎসর দিছে শুধু। 50,000 সানা মিম্মা তাউদ্দু, কোরআনে লেখা আছে 50,000 বৎসর আল্লাহ সুযোগ দিবে একটা নেয়ামতের মিলায় দাও। ওয়াইন তাউদ্দু নি'মা, আল্লাহ বলছে একটা নেয়ামতের হিসাব মিলায় দেয়। দেখাবো? বুঝবেন দেখাইলে? দেখাবো না দেখাবো না? দৃষ্টি একটা নেয়ামত, কয়টা বলেন আজ পর্যন্ত কয়বার দেখছেন? বলেন কত জিনিস দেখছেন? মুখস্থ বললে হবে না, অগণিত বার দেখছি। মানবে না আল্লাহ? আল্লাহ বলবে মিলায় দে, মিলায় দে। আল্লাহর কাছে মিলানো আছে, মনিটরিং চলতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন, কোরআন বলে তোর প্রত্যেকটা দৃষ্টি আমাদের কাছে সুরক্ষিত আছে। কোরআন বলে ইয়ালামু খাইনাতাল আয়ুনি, তোর দৃষ্টি প্রত্যেকটা আমাদের কাছে সুরক্ষিত আছে। আমরা দেখবো আমাদের সাথে যা আছে ওটার সাথে মিলছে কিনা। কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলেন? আরে কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলেন? কালীগঞ্জের মানুষ কয়টা ক্যামেরা দিয়ে দেখেন? কয়টা? দুইটা। দুই চোখে 13 কোটি ক্যামেরা দিয়ে দেখেন। কয় কোটি? কয় কোটি? এটার ভিতরে 13 কোটি, এটার ভিতরে 13 কোটি, 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে। প্রত্যেকটা ক্যামেরার পিছনে ক্যাবেল আছে, তার আছে। 13 কোটি ক্যামেরা তার পিছনে আছে, একটাকে আরেকটার সাথে লাগতে দেয় নাই। জায়গাও বেশি নেন নাই, 1.6 সেন্টিমিটার জায়গা নিছে। 13 কোটির ক্যাবেল পিছনে নিয়ে গেছে, শুধু ব্যবহার হয়েছে 1.6 সেন্টিমিটার, মিটারও না, সেন্টিমিটার। একটার হিসাব মিলিয়ে দিতে পারবো। আজকে মুসলমানের এই দুরবস্থা, মুসলমানের ঘরে জন্ম দিল, ইসলামের কোন রং নাই। উম্মতে মুহাম্মদী বানাইল, নবীর কোন আদর্শ নাই। এই কারণেই মুসলমানের দুরবস্থা। আর যুবকরা দেখতেছে
অথচ জীবনের সবচেয়ে মাখন সময় ছিল যৌবন। শুধু শুধু বলেন না ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। হাদিসের সর্বপ্রথম শব্দ হলো শাবাবুকা ক্বাবলা হারামিকা। আল্লাহ রাসূল বলেন 5 জিনিসের মূল্যায়ন কর 5 জিনিসের আগে। সর্বপ্রথম যুবককে বলছে যুবক মাখন সময়, যৌবনের মূল্যায়ন কর বৃদ্ধ হওয়ার আগে। মূল্যায়ন করলে কি হবে? আমরা তোকে মূল্যায়িত করব, আমরা তোকে দাম দিব, আমরা দামি বানাবো, আমরা মূল্যায়ন করব। তুই মূল্যায়ন কর, আমরাও করব। যুবক তো জানে না আমার সেজদার দাম কত। ও তো জানে একটা পরোটা একটা চা সারাদিন পিছে পিছে